সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটা বয়স্ক ভাতার দরকার, আমার একটি কার দরকার, আমার ছেলে মেয়ে লেখা করতে পারছে না। আপনারা লক্ষ্য করেছেন সেই সিন্ডিকেটের কোথাও কোথাও কাজ হওয়ার জন্য যেখানে থাকতেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এই 3টি ওয়ার্ডেরও ওয়ার্ড, আপনি সেই মিটিং এ বারবার বলেছেন যে আমরা আপনার ভোট করেছি, কিন্তু কিছু থেকে বঞ্চিত করেন, এর জবাব চাইতেন আমরা ইউনিয়নের মাধ্যমে। ওই মিটিং এর পরেও আলাপ হয়েছে, এই অভিযোগ তুলে করেছেন। আপনার সেই আইন শৃঙ্খলা কমিটি সত্য কথা বলে থাকেন, আপনার ন্যায়সঙ্গ অধিকারে সবকিছু যদি বঞ্চিত হয়ে থাকে, আমি আপনার কাছে আহ্বান বিনয় সাথে জনাব প্রভু, এই এলাকার অনেক 21 নম্বর ওয়ার্ডের অনেক আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ। আমি তাদের কারো নাম ধরতে পারলাম না, দুঃখিত। আমার সামনে উপবিষ্ট আমার পরম পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার বড় ভাই, আমার সহবয়সী, আমার ছোট ভাই, মায়ের বয়সী মায়েরা, বড় বোন, সহবয়সী ছোট বোন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর কথা রেখে এইরকম একটা নির্বাচনে কত সবাই উপস্থিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কথা বলার, কথা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে মহান মাবুদ, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, যে মানুষের সৃষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমাদের শাফাতের কান্ডারি খাতামুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, নির্বাচন ঘিরে আমি আপনাদের কাছে একজন নতুন মুখ। আমি আপনাদের কাছে আমার কি পরিচয় দেব? আমার এমন কোনো পরিচয় নাই। আমি মনে করি আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, পরিচয় দেওয়ার মতো কিছু নাই। একটি রাজনৈতিক দলের আমি কর্মী মাত্র। পাশাপাশি আমার কাছে যেটা বড় পরিচয়, যে পরিচয় দিয়ে আমি মানুষের কাছে আত্মতৃপ্তি বোধ করি, সেটা হলো আমি খন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমাদের ভেতর রাজনীতির চর্চা করে আমি শাহজাহানপুরকে একটি শান্তির শাহজাহানপুর হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যে শাহজাহানপুরে কখনো কোন সময় রাজনৈতিক কন্দল দলাদলি থাকবে না, যে শাহজাহানপুরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোন নিরীহ মানুষ রাজনীতির হয়রানি মামলার শিকার হবে না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। কখনো কোনো মানুষ যেন রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে তারা যেন বিবি বাচ্চা রেখে জেল কারাগারে না থাকতে হয়, এই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যারা অপরাধী, যারা অপরাধের সাথে সংগঠিত থাকবে তারা শাস্তি পাবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। সেটা আমি আওয়ামী লীগ হই, আপনি বিএনপি হন, আর একজন জামাতে ইসলাম হোক, সেটা দেখার বিষয় না। কে? আমি রাজনীতিকে একটি জবাবদিহিতার মধ্যে শাহজাহানপুরকে আনতে চাই। আমি এই বগুড়াতে, এই শাহজাহানপুরে, আজকে তুমি উপজেলা চেয়ারম্যান ছিলে 5টি বছর, তুমি কার কাছে জবাব দেবা ছন্ন সাহেব? তুমি গোটা বাংলাদেশে যত উপজেলা আছে, এই বগুড়াতে সকল উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে সাধারণ ছাত্র খেলাধুলা ক্রীড়ামতীদের জন্য।
তুমি কার কাছে জবাব দেবা? তুমি কি বিরোধী দল? আজকে যদি তুমি বিএনপির হতে বা জামাতের হতে, তাহলে হয়তো বলতে যে আমি কোনো কাজ করতে পারিনি, আপনাদের এলাকা যাইতে পারিনি, কারণ আমি বিরোধী দল, আমার কোনো কাজ কাম সরকার দেয় নাই। তুমি আজকে এই শাহজাহানপুর মিনি স্টেডিয়াম করতে পারোনি। আমার কমলমতি শিক্ষার্থীরা যারা মাদক থেকে বের হয়ে এসে খেলাধুলায় মনোযোগী হবে লেখাপড়ার পাশাপাশি, তুমি সেই স্টেডিয়াম করে দিতে পারোনি। তুমি কি করেছো? আমি আপনাদেরকে কথা দিতে চাই, 5টি বছরের মধ্যে আমি এই শাহজাহানপুরে স্টেডিয়াম প্রতিষ্ঠিত করব। আমি এই শাহজাহানপুরে আধুনিক শাহজাহানপুর করতে গেলে সেই শাহজাহানপুরে একটি প্রেস ক্লাব হবে, সাংবাদিকদেরকে একটি মাথা গোঁজার ঠাঁই হবে। আমি কথা দিলাম, যদি সাংবাদিকদের, শাহজাহানপুরের সাংবাদিকদের তেমন কোনো অবস্থা নাই, আমি ব্যক্তিগত টাকা দিয়ে জায়গা কিনে দিয়ে এবং তাদের সরকারিত্ব বরাদ্দ দিয়ে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই আমি করে দিতে চাই। এই শাহজাহানপুরে সকল মানুষকে বিধবা ভাতা, বয়স্ক ভাতাভোগী যত লোক আছে, সকল মানুষকে ভাতার আওতায় এনে সরকারের সামাজিক সুরক্ষা খাতে যত সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা মানুষের দ্বার গোড়ায় আমি শাইন পৌঁছে দিতে চাই। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। পরিশেষে সকলের কাছে নিবেদন করি, আমি একজন নতুন মানুষ আপনাদের কাছে এসেছি। অনেক বক্তা বলেছেন শাইন ভাই যদি কোনো ভুল হয়, আমি জানি আমার রাজনৈতিক জীবনে চলার পথে হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমার চলার পথে কখনো কোনো সময় টাকার জন্য, অর্থের জন্য মানুষের কাছে হাত পাতাই নাই। আমি চলার পথে কখনো কোনো মানুষের সাথে কখনো এমন কোনো আচরণ করিনি মানুষ কষ্ট পাবে। তারপরও যদি মানুষ কষ্ট পায়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী হব। হয়তো মনের ভুলে চলে গেছি, একটা মানুষ ডাক দিয়েছে শুনতে পারিনি, কোনো মানুষকে আনশ্রদ্ধা একটা থাপ্পড় মেরেছি, উদাহরণ থাকলে বলুন। এখানে অনেক সাংবাদিক আছে, এই সাংবাদিকদেরকে নিয়ে আমি প্রেস কনফারেন্স করেছিলাম। সেখানে সাংবাদিকদেরকে আমি বলেছিলাম আমার 91 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি রাজনীতি করেছি। আমার এই দীর্ঘ রাজনীতির পথে আমার জানা অজানা কোনো তথ্য থাকলে সেই তথ্যটা আমার সামনে উপস্থাপন করবেন। আমার দ্বারা কোনো মানুষ কষ্ট হলে, আমি কারো জমি দখল করলে, আমি কারো ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো হামলা করে থাকি বা দখল করে থাকি, কোনো যদি চাঁদাবাজি করে থাকি, কোনো মানুষের প্রতি যদি অন্যায় করে থাকি, আপনারা তুলে ধরুন। এই সাংবাদিক ভাইরাই তো ছিল, তারা কেউ তুলে ধরতে পারে নাই। ওনারা বলে যে অমুক সন্ত্রাস ছিল আপনার দলের। আমার কথা, ভালো মন্দ এই তো একটা দল আছে নাকি ভাই? আছে না? একটা দল 10 মায়ের 10টা সন্তান আছে, সেই 10 মায়ের 10টা সন্তান একরকম হয় না। দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি যাই ক্ষুণ্ণ করবে তাই দলে থাকতে পারবে না, পরিষ্কার কথা। তাকে আমরা বহিষ্কার করে দিয়েছি। কে? আমার শক্তি আপনারা সাধারণ মানুষেরা। তাই আমি আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ করে আগামী 29 তারিখ বুধবারে আপনারা আপনাদের মূল্যবান ভোটটুকু আনারস মার্কায় দিয়ে আপনারা আমাকে আগামী দিনে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সেবা করার একটু সুযোগ দেন। এইটুকু প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। তবে এইটুকু নিশ্চয়তা দিচ্ছে, আমার দ্বারা হয়তো কি করতে পারবো জানি না, কখনো যেন কোনো মানুষ আমার থেকে কষ্ট না পায়, কোনো মানুষ যেন আমার থেকে দুঃখ না পায়, কোনো মানুষ যেন আমার থেকে কখনো, আপনারা যারা ভোট করবেন, কোনো মানুষ যেন আমার নিয়ে বিব্রতকর মন্তব্য করতে না পারে। ভিপি শাহিনকে ভোট দিয়েছিলাম, আজকে বেটা আমাকে দিকে ফিরে তাকায় না, এইরকম যেন কোনো মন্তব্য শাহজাহানপুরবাসী আমার কাছে করতে না পারে। আপনারা যারা আমার ভোট করবেন, তাদের উঁচু মাথা যেন কখনো সমাজের মানুষের কাছে নিচু না হয়, এই চেষ্টা আমার থাকবে ইনশাল্লাহ। পুনরায় হাত জোর করে সকলের কাছে বিনতি করছি, আনারস মার্কায় আপনারা ভোট দিয়ে আমাকে একটা বার আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন, একটা বার পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।